কেনা হয়েছিল লাস্ট বোয়িং থেকে, সম্ভবত 2014 সালে। তারপর থেকে লাগাতার ব্যবহার করা হচ্ছে। কিভাবে? এইবার আমি মলয় দত্ত, প্রাক্তন জেনারেল ম্যানেজার এটিসি, আমি তার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা সকলে এই দুদিনে এই মে ডে কল এই বিষয়টার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা বুঝতে পেরে গেছি যে ফাইনালি যখন আর কিছু করার থাকে না, তখন পাইলট এই সিগন্যালগুলো দিতে থাকেন যাতে শেষ মুহূর্তে সাহায্য পাওয়া যায়। কিন্তু এই শেষ মুহূর্তের সাহায্য কতক্ষণ অবধি দেওয়া যেতে পারে? আদৌ কি ওই বিমানটাকে বাঁচানোর কোনো উপায় থাকে? না, মেডে কল, একটা পাইলট যখন মেডে কল দিচ্ছে, সেই মেডে কলটা হচ্ছে ওর লাস্ট রিসর্ট। না মানে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে মেডে কল হচ্ছে যে যখন নাকি ও পাইলট মেডে কল দিল, হ্যাঁ, ও যখন মেডে কল দিল, মেডে কলটা হচ্ছে বিটুইন এয়ারক্রাফট অ্যান্ড এটিসি। কেননা ও যে মেডে কল দিচ্ছে, ও রেডিও টেলিফোনে এটিসি এবং পাইলটের সাথে একটা সম্পর্ক থাকে সব সময়। পাইলট এবং এটিসির মধ্যে কথোপকথন চলতেই থাকে। তাতে যে ইনস্ট্রাকশনগুলো এটিসি দেবে পাইলটকে, সেটা নর্মালি যা দেওয়ার দিয়ে থাকে। এবার যদি পাইলট হঠাৎ জলে তার কোনো প্রবলেমের জন্য সে মেডে কল করে, তাহলে এটিসির কাজ হচ্ছে মেডে কল শোনার পরেই সেই পার্টিকুলার এয়ারক্রাফট যে নাকি মেডে কল দিয়েছে তাকে ডিভাইডেড অ্যাটেনশন যাকে বলে, মানে অন্যান্য যেসব এয়ারক্রাফট অলরেডি হয়তো তার সাথে কন্ট্যাক্টে রয়েছে, তাদের থেকেও প্রায়োরিটি দেবে এই এয়ারক্রাফটকে, এবং প্রায়োরিটি দিয়ে এর সাথেই পুরোপুরি যোগাযোগটা বজায় রাখবে এবং তার কাছ থেকে জানতে চাইবে তার এয়ার সিচুয়েশনটা কি। আচ্ছা, এয়ার সিচুয়েশনটার উপর ডিপেন্ড করছে ও কি ধরনের হেল্প চাইছে। আচ্ছা, তো এখন সেই মতো হলে এটিসি কি করতে পারে? এটিসি তো আর প্লেন চালাচ্ছে না, প্লেন চালাচ্ছে পাইলট। এবার পাইলটকে গাইড করবে, এটিসি গাইড করবে। এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেক অফের পরে যদি পাইলট বলে যে আমার মেডে কল দেয় এবং বলে আমার ইঞ্জিন ফেলিওর হয়েছে, তখন এটিসি চাইবে ওকে আবার ঘুরে রানওয়েতে ল্যান্ড করাতে, যাতে ও সেফলি ল্যান্ড করতে পারে। আর যদি এমন একটা ডিস্টেন্সে অলরেডি চলে গেছে যেখানে ও আর কি ল্যান্ড করতে পারবে। আমি একটু বাধা দিচ্ছি, একটা ছোট প্রশ্ন। এখানে কালকের এয়ারলাইনারটি 35 সেকেন্ডের মধ্যে পড়ে গেছে, মানে আমি টোটাল ধরে নিলাম 50 সেকেন্ড। 50 সেকেন্ডের মধ্যে উড়ে সে পড়ে ভেঙে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই টাইম পিরিয়ডটার মধ্যে কোনো প্লেনকে, কোনো উড়ানকে সাহায্য করা সম্ভব এটিসি থেকে, যখন তার দুটো ইঞ্জিনে বিকল, কাজ করছে না? মেডে কল করার পরে না, পাইলট মেডে কল করার পরে ওর এত অল্প সময়ের মধ্যে ও ক্র্যাশ করে গেল যে এটিসির কিছু করার ছিল না। এটিসির কি মানে পাইলটকে সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়ার আগেই ও ক্র্যাশ করে গেছে। এবারে হচ্ছে যে এটিসি তাহলে অন্য কি করেছে? এটিসি যেটা করেছে আমাদের এসওপি অনুযায়ী, যে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস যেটা এয়ারপোর্টে থাকে তাদেরকে অ্যালার্ট করেছে, তাদেরকে বলেছে যে অমুক জায়গায় প্লেন ক্র্যাশ করেছে, তোমরা ওইখানে। আর কোনো উপায় নেই একদম, মানে যাত্রীদের বাঁচানো যায়নি, অন্তত যেখানটা ক্র্যাশ করেছে সেখানটা চলে যাও, যদি দ্রুত সেখান থেকে কাউকে মানে ফিরিয়ে আনা যায়, এইটুকুনি উপায়। আমি আসছি আপনার কাছে। তবে যে বোয়িং বিমান নিয়ে আমরা কথা বলছি এবং যার একাধিক কীর্তিকলাপ আপনাদের সামনে তুলে ধরছি, এবার দেখুন যে এই বোয়িং বিমান ব্যবহার করে বিগত দিনে কোথায় কোথায় কতগুলো দুর্ঘটনা হয়েছে। আরও একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো এবং তারপর আমি আবার আলোচনায় আসবো। পরপর একটু দেখাতে থাকে বিশাল লম্বা তালিকা তার। 1977 সাল থেকে চলুন শুরু করি। 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনেরিফে দুর্ঘটনা, দুটি বোয়িংয়ের সংঘর্ষ হয়। মৃতের সংখ্যা শুনলে অবাক হয়ে যাবেন, 583 জন মৃত। চলে যায় 1985 সাল, অগাস্ট 2012 টোকিও ওসাকায় দুর্ঘটনা, পিছনের অংশে বিস্ফোরণ, মৃতের সংখ্যা 520, ভয়ঙ্কর। 96 সালে আসুন, 1996 সাল 12ই নভেম্বর হরিয়ানায় দুটো বিমানের সংঘর্ষ, মুখোমুখি বোয়িং এবং কাজাখস্তান বিমান ছিল সেটি।
মৃতের সংখ্যা 349। 2010 22শে মে ম্যাঙ্গালোরের ঘটনা অনেকেরই মনে থাকবে। ম্যাঙ্গালোরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটেছিল, 160 জনের মৃত্যু হয়েছিল। এরপর চলে আসি 2020 জানুয়ারি মাসের 8 তারিখে তেহরানের ঘটনা। তেহরানের খেমেনিতে দুর্ঘটনা ঘটে। টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটি। ঠিক টেক অফের পরে যেমনটাই 2025 সালে হলো। টেক অফের পরে বিমানটা ভেঙে পড়ে, মৃতের সংখ্যা 176 জন। এছাড়াও নানা সমস্যা রয়েছে। 2025 সালে তো সব থেকে ইতিহাসের বোধহয় অন্যতম ভয়ঙ্কর দিনটা হয়ে গেল গতকালকের দিনটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।